জানা গেছে কুমিল্লায় মারা গেছে 37 জন, খাগছড়াইতে 52 জন এবং নোয়াখালীতে 48 জন। পানিবন্দী হয়েছে 5 কোটি মানুষের বেশি। এই ব্রিজের নিচে আশ্রয়, আপনারা তাম বিশ্ব থেকে একটু দোয়া করেন তাদের জন্য। সবাইকে জানিয়ে সতর্ক করুন, আগামী 24 থেকে 72 ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা যাচ্ছে এবং নতুন নতুন জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এত সময় আপনারা দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দর্শক, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক, আপনারা ভালোভাবে জানেন যে আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। আসলে আপনার ফেনী, নোয়াখালী এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো পানিতে ডুবে গিয়েছে এবং মানুষের অবস্থা খুবই খারাপ। পশু পাখি এবং মানুষজন আসলে অনেকজন মারা গিয়েছেন এবং পশু পাখির কথা তো আসলে বলাই যায় না, সেগুলো তো আসলে দেখাই যাচ্ছে না। দর্শক, এর জন্য কিন্তু দায়ী কারা? এর জন্য দায়ী কিন্তু আসলে ভারত। এই ভারত যদি তাদের এই নদীর এই বাঁধগুলো যদি খুলে না দিতেন, তাহলে কিন্তু আমাদের এই দেশের অবস্থা এটা হতো না। আসলে এটা সম্পূর্ণ হচ্ছে হিংসা। এই হিংসার কারণে আসলে তিনি এই কাজগুলো করছেন। আসলে আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, তার সঙ্গে তার সম্পর্ক ছিল হচ্ছে গভীর থেকে গভীরতম। কিন্তু এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালী সরকার এসেছেন, তার সঙ্গে কিন্তু এরকম সম্পর্ক তৈরি করতে পারছেন না। যে এই ভারত আসলে আমাদের বাংলাদেশের সম্পদগুলো লুটে পুটে খাতেন, সেগুলো কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। তার জন্য এখন চেষ্টা করছেন যে বাংলাদেশের মানুষদেরকে আসলে পানি দিয়ে যদি এইভাবে যদি চাপ সৃষ্টি করা হয়, তাহলে হয়তোবা এই বর্তমান যে সরকার, তিনি তার সঙ্গে হাত মিলাতে পারেন। দর্শক, এটি কোনোভাবেই সম্ভব না। কারণ যা করেছেন শেখ হাসিনার সঙ্গে করেছেন, এই সরকারের সঙ্গে করা কোনোভাবেই সম্ভব না। আর এই সরকার যদিও করে, এই বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না। দর্শক, তাহলে আমরা দেখব যে আমাদের এই বাংলাদেশের এই বন্যা কবলিত মানুষের আসলে কি অবস্থা। আসলে এই দৃশ্যগুলো দেখলে চোখ থেকে পানি চলে আসে। এই বিষয়টুকু আসলে কোনোভাবে দেখা যায় না, আসলে হৃদয়ে কম্পন ধরে যায়। দর্শক, আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেন এই বন্যা কবলিত অবস্থা থেকে এই মানুষদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। দর্শক, তাহলে চলেন আমরা মূল ভিডিও চলে যাব। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন এবং পেজটি শেয়ার করে দিবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসা যাক। এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাঝপাড়া এলাকার একটি ছবি। যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে বন্যার পানিতে ভেসে যাওয়া থেকে বাঁচার জন্য একটি বিদ্যুতের খুঁটি জড়িয়ে ধরে রয়েছে এবং তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ছেলেটি একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং বন্যা পরিস্থিতির জন্য তার মাদ্রাসা বন্ধ হওয়াতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলেন এবং তাকে নিয়ে ফেরার পথে বন্যার প্রচণ্ড স্রোতের মুখে পড়ে এবং সেই স্রোতের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ছেলেটির বাবা স্রোতের তোরে ভেসে যায় এবং সেই শিশুটি কোনো রকমে বিদ্যুতের খুঁটি ধরে বেঁচে যায় এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি যে তাকে এই মুহূর্তে উদ্ধার করে উপরে নিয়ে আসা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 2:30টার কিছুটা আগে পরে এই সময়টাতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে যায়, কিন্তু রাস্তায় তারা প্রবল স্রোতের মুখে পড়ে এবং তার বাবা সেই তখন থেকে নিখোঁজ রয়েছেন। সর্বশেষ আমরা তথ্য পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তার বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। Hindi
आगे जाना দর্শক, আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন যে জায়গাটির কথা বলছি সেটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি ছাড়াও রাউজান ও হাটহাজারীর বেশিরভাগ এলাকা হঠাৎ করে ভারতের বাঁধ খুলে দেওয়ায় এবং পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে। ডুবে গেছে সড়ক, ফসলের জমি ও মাছের পুকুর। পানিবন্দী হয়েছে 2.5 থেকে 3 লাখ মানুষ। 3 উপজেলার সঙ্গে জেলার যোগাযোগ একেবারেই ভেঙে পড়েছে। বৃহস্পতিবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে যে হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে বন্যার পানিতে। এসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমিতে কোথাও কোমর সমান পানি, আবার কোথাও বুক সমান পানি। এতে চরম দুর্ভোগে দিন কাটছে এসব এলাকার বাসিন্দাদের। এছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসায় পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানা গেছে ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়েছে। ধুরং ও হালদা নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় কয়েকটি স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ। ঘরবাড়িতে হাঁটু থেকে কোমর পরিমাণ পানিও উঠেছে। দর্শক, যদি জানিয়ে রাখি যে ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক জানিয়েছেন যে তার ইউনিয়নের 3টি ওয়ার্ড বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম ধর্মপুরে প্রায় সব ঘর বাড়িতে পানি ঢুকছে, সড়কেও হাঁটু পানি জমেছে। ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন উপজেলার কমবেশি প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে। প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। সরেজমিনে দেখা গেছে রাউজানের বিভিন্ন এলাকা মিলে প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হালদা নদীর হাটহাজারীর অংশে বেড়িবাঁধ দেওয়া হলেও রাউজান অংশে তা নেই। আপনারা জেনে অবাক হবেন যে সাহায্যের দাবি তারা আজকে করে, সেই সময়ে মুক্তিযোদ্ধারা সেই সাহায্যের অগ্রভাগে ছিল। ভারতীয় কোন ব্যাটালিয়ন বাংলাদেশের ভিতরে ঢোকার সময় মুক্তিযুদ্ধদের সামনে রাখতো, তারা পথ দেখাতো, তারা তাদের রসদ গোলাগুলি সমস্ত বহন করে দিত। এবং শুধু তাই নয়, তারা এই মুক্তিযোদ্ধাদের সামনে রাখতো এই কারণে যে পরবর্তী জায়গায় কোনো মাইন লাগিয়ে থাকে, সেই সমস্ত মাইনে যাতে আগে বাংলাদেশিরা নিহত হয়। এবং আমি অনেক সেই আমলের যুবককে জানি, তা যারা ভারতীয় একটা ব্যাটালিয়নকে খোলা মাঠের মধ্যে দিয়ে আনার সময় মাইনে নিহত বা হতো বা পঙ্গু হয়েছেন। ভারতকে যদি সেই সময় মুক্তিযোদ্ধারা এইভাবে সহযোগিতা না করত, তাহলে 16 দিনের ওই যুদ্ধ জয় করা ভারতীয়দের কখনোই সম্ভব হতো না। অথচ আজকে দেখুন, ভারত একেবারে সব কিছু বলে গিয়ে শুধু বলে আমরা তোমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছি, এই জন্য সারা জীবন গোলামি করতে হবে ভারতের। এটা খুব অযৌক্তিক দাবি। তারা পানি নিয়ে আমাদের সাথে যা করছে সেটা বর্বরতা, হিংস্রতা, অমানবিকতা এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এবার আমরা দেখেছি যে ভারত শেষ পর্যন্ত শেখ হাসিনা নামক এক খুনিকে এবং মানবতা বিরোধী অপরাধে পারদর্শী এক মহিলাকে বাংলাদেশে তাদের প্রতিনিধি নিয়োগ করে। সম্প্রতি তাকে আমরা বিতাড়িত করেছি ছাত্র জনতা এবং শেষ পর্যন্ত আমাদের গর্বের সেনাবাহিনীর সহায়তায়। সেই মহিলা ওখানে এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকেরা দেখেছেন যে বর্তমানে আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি। দর্শক, এই
বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আসলে দেখলে প্রতিটা মানুষের চোখ থেকে আসলে পানি বেয়ে বেয়ে পড়ে, মানুষের হৃদয়ে আসলে কম্পন ধরে যায় যে এই কি চলছে, কি হাহাকার চলছে আমাদের এই বাংলাদেশে। আসলে এই কিভাবে পানির স্রোত যাচ্ছে আর মানুষ কিভাবে মারা যাচ্ছে। আপনার একতলা দুতলা বিল্ডিং দেখা যাচ্ছে যে কিভাবে তলিয়ে গেছে। খুবই দুঃখজনক একটি বিষয়। দর্শক, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।